اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। ओगो नबीजी परशमणि मुहम्मद खुदार रसूल, सृष्टिकुलेर हयनि किछुई, नबीजी आपनार समतुल। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, दर दौलत दुनिया ए रिश्ता पैबंद, दर दौलत दुनिया ए रिश्ता पैबंद, भूतान है बहुमाला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজরিন, রমজান থেকে আমি কি পেয়েছি হিসাব মিলাবেন ওইটা, যে রমজান আমাকে কি দিয়ে গেল। যদি রমজান যাওয়ার পরে রমজানের আগে যেমন ছিলাম এখনো ঠিক তেমনই থাকি, তাহলে আমাদেরকে রমজান পরিবর্তন করতে পারে নাই। তাহলে আমি ঠিক ওই রকমই রয়ে গেলাম। এই জন্য রমজানুল মুবারক থেকে আমরা কি শিক্ষা নিয়েছি, আমাদের সবাইকে ওই দিকে খেয়াল রাখতে হবে। একটু জিকির করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, রমজানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমরা এই শাওয়ালের প্রথম জুমায় দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে এসেছি। আমরা আবারও করি আলহামদুলিল্লাহ। এই রমজানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। আমি বলেছিলাম আপনাদেরকে যে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমরা কি রমজান থেকে নিলাম আর কি বাদ দিলাম, রমজান আমাদেরকে কি দিল আর আমরা কি পেলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে রমজান যাওয়ার পরে এই রমজানুল মুবারককে আমরা কতটুকু কাজে লাগাতে পারলাম। জীবনে বহু রমজান পেয়েছি, যদি অন্যান্য সময়ের মতো গত বছরের রমজানের পরে আমি যেমন ছিলাম এখনো যদি তেমনই থাকি তাহলে রমজান আমাকে কিছুই দিতে পারে নাই। তাহলে আমার মধ্যে রমজান এই এক মাস হাই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও যেহেতু কোনো কাজ হয় নাই, তাহলে বোঝা যায়, দেখবেন ডাক্তারের কাছে যাওয়ার পরে এক সপ্তাহ যখন ঔষধ দেয়, প্রথম ডাক্তার বলে এক সপ্তাহ ওষুধ খান, পরের সপ্তাহে আবার দেখেন, বলে কি না? ডাক্তার বলে আপনি এক সপ্তাহ ওষুধ খাওয়ার পরে যখন যান তখন জিজ্ঞাসা করে আপনার মধ্যে পরিবর্তনটা কেমন হলো, ওষুধ খাওয়ার পরে আপনার সুস্থতার দিকটা কতটুকু আগালেন, আপনি কতটুকু সুস্থ আছেন, আপনার পরিবর্তনটা কেমন, এটা জিজ্ঞাসা করেন। এরপরে সম্মানিত হাজিরিন, দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি এক সপ্তাহ ওষুধের পরে
আপনার মধ্যে একটা পরিবর্তন পাওয়া যায়। রমজান আমাদের কাছ থেকে যদি আমরা, রমজান চলে গেছে, এই রমজান থেকে যদি আমার ব্যবসা করে আমি ব্যবসায়ী মানুষ, আমার যদি ওজন কম দেওয়ার অভ্যাস থাকে, এটা যদি আমি পরিহার করতে না পারি, আমার যদি, আমি দিনমজুর, আমি যদি প্রতিদিন কাজের মধ্যে ফাঁকিবাজি করি, আমি ওজনে কম দেই, খাদ্যে ভেজাল মেশাই, আমি প্রত্যেকের আমার অবস্থান থেকে যদি আমি আমার চরিত্রটাকে যদি একটু পরিবর্তন না করতে পারি, করেছি, আমি যদি আগের মতোই দেখে যাই, তাহলে এই রমজান আমাকে কিছুই দিতে পারে নাই। আর রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমজান পাইল আর তার জীবনের গুনাহ মাফ করাতে পারল না। কারণ আমাদের মধ্যে পরিবর্তনটা তখনই বোঝা যায়, তখনই বোঝা যায় আমাদের আজকের চলাফেরা। আমার দেশের যুবক চুল কাটা স্টাইল দেখলেই বোঝা যায় রমজান তাকে কতটুকু শিক্ষা দিয়েছে। তার পোশাক আশাক, চলাফেরা, ঈদের দিন বের হলেই বোঝা যায় যে গাড়ির মধ্যে ডিজে বাজিয়ে যখন রাস্তায় তারা বের হয়, তখনই বোঝা যায় যে আমাদেরকে রমজান কতটুকু চেঞ্জ করেছে, রমজান আমাকে কতটুকু দিয়েছে, তখনই বোঝা যায়। সম্মানিত হাজিরিন, এই দীর্ঘ একটা মাস আল্লাহ বলেছেন কি লাআল্লাকুম তাত্তাকুন, যে এই লাআল্লাকুম তাত্তাকুনের প্রভাবটা আমার উপর কতটুকু পড়েছে, এই তাকওয়া আমি কতটুকু অর্জন করেছি। 1%ও না, 100% দূরের কথা, 50% দূরের কথা, 1% পরিবর্তন আমার মধ্যে আসে নাই। তাহলে আপনি যে রমজান পাইলেন একটা মাস, আল্লাহ বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন। আল্লাহর ভয়, এই যে তাকওয়া, আমি বলি তাকওয়া আপনার দেখা যায় না, ধরা যায় না, মাপা যায় না, তবে হ্যাঁ, তাকওয়া এমন একটা বিষয় যে একজন মানুষ যখন মুত্তাকি হয়, তাহলে বোঝা যায় রমজান যাওয়ার পরে যদি আপনার মধ্যে একটু পরিবর্তন না আসে, রমজান যাওয়ার পরে যদি আপনার মধ্যে একটু যদি অনুশোচনা না হয় যে আমি জীবনে পূর্বে অনেক কিছুই করেছি, সব কিছুই ছিল ধোঁয়ার মতো, এখন আমাকে একটু পরিবর্তন করতে হবে, একটু চেঞ্জ করতে হবে, আমার মধ্যে একটু আমলের পরিবর্তন ঘটাতে হবে। সম্মানিত হাজিরিন, তা না হলে আপনি আমার এই রমজান পেয়ে, এই রমজানের পরে শাওয়াল মাস পেলাম, রোজা রাখলাম, হজ ঈদ করলাম, সামনে হজের মাস আসতেছে। সম্মানিত হাজিরিন, তে রমজান আমাকে কিছুই দিতে পারে নাই, রমজান আমাকে কিছুই দিতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এই দীর্ঘ একটা মাস রোজার পরে কেন বলতে হয় এই কথা? রাস্তাঘাটে বের হলে আপনারাই দেখেছেন যে আজকে যে আমার দেশের যুবকেরা ঈদের দিনে, ঈদের পরের দিনে যে তারা যে একটা সুরাউন্ড বের করে, যে কিসের সুরাউন্ড, গাড়ির মধ্যে করে বক্স বাজিয়ে, দেখছেন না বিষয়? আসলে আমরা মুসলমান, আমরা এটাকে মনে করি ঈদের আনন্দ। এটা কি ঈদের আনন্দ? ঈদটা কি এটা? একটা মাস আপনি রোজা রাখলেন, প্রাপ্য নেওয়ার দিন, পুরস্কারের দিন বলা হয়েছে। আমরা ঈদের দিন ঈদগাহে ঈদের খতিব সাহেবরা বলেছেন যে এই দিবসটাকে আসমানে বলা হয় পুরস্কার দিবস, এই দিবসটাকে বলা হয় যে আপনি প্রতিদান নেওয়ার দিন, এই দিবসটাকে বলা হয় কিসের দিন? যে আপনি যে একটা মাস রোজা রাখলেন, আপনার প্রাপ্য বুঝে নেওয়ার দিন। তাহলে আমরা কি এইটুকু প্রাপ্তি অর্জন করেছি যে প্রাপ্তি নেওয়ার দিবসটা এইভাবে উদযাপন করতে হবে? সম্মানিত হাজিরিন, এই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা আগামী রমজান পাবো কিনা কেউ জানি না, কেউ বলতে পারবো না। কিন্তু আমার মধ্যে যদি একটু পরিবর্তন যদি না আসে, একটু অনুশোচনা যদি আমার পূর্বের গুনার প্রতি না আসে, যে জীবনে যা করেছি সব ভুল করেছি, রমজান গেছে, রমজান আমরা তাওবা করেছি, রমজানে আমরা বেজুর রাত্রিগুলোতে 20-এর পরে আমরা কদর খুঁজেছি, আমরা তাহাজ্জুদ পড়েছি, আমরা তারাবি পড়েছি,
আমরা ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে অনেকবার একাধিকবার তওবা করেছি, মাপ চেয়েছি, আমরা রাতে আল্লাহর কাছে কেঁদেছি। এরপরেও যদি আমাদের মধ্যে এই পরিবর্তন না আসে, তাহলে ধরা গেল যে রমজান আমার কোনো কাজে আসে নাই। তাহলে রমজান যদি কোনো কাজে না আসে, তাহলে আমি আপনি হাদিসের ভাষায় আমরা তো কপাল পোড়ার হতবাগাই রয়ে গেলাম। রাসূল বলছেন, যেই ব্যক্তি রমজান পাইল আর জীবনের গুনাহ মাফ করাতে পারল না, সে কপাল পোড়া, সে হতবাগা। আপনি বলবেন যে আপনার মধ্যে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনাকে আল্লাহ পাক কিসের দয়া করলেন, আপনি কিসের মাফ চাইলেন, আল্লাহ আপনাকে কি মাফ করলেন করতে পারেন। পাবলিক ফিল করার দরকার কি? আর পাবলিক বুঝলেই কি আর না বুঝলেই কি? আপনি তো নিজেই নিজেরটা বুঝেন না। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারক চলে গেছে। আগামী রমজান আমরা পাবো কিনা জানি না। 3 দিন, আজকে 4র্থ দিন, গত সোমবারে আমরা ঈদ পালন করেছি। রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আরো কিছু বিষয় আছে। রাসূল কি বলেছেন যে হাদিসে মুবারাকে এসেছে, وقال عليه السلام من صام رمضان ثم أتبع 6 من شوال كان كصيام الدهر رواه মুসলিম। মুসলিম শরীফের মধ্যে এসেছে যে রমজানের পরে শাওয়ালে আল্লাহর কোনো বান্দা বান্দি যখন 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা যখন রাখবে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পাইল। বলি সুবহানাল্লাহ। 6টা রোজা শাওয়ালের, এই 6টা রোজা আমাদের দেশের প্রচলন আছে। 6টা রোজা রাখার মধ্যে অনেক নিয়ম আমাদের দেশের মহিলারা অনেকটা বের করে ফেলছেন, যে 6টা রোজা একসাথে রাখবে। কেউ বলে ভেঙে ভেঙে না রাখলে এই রোজা হবে না। সম্মানিত হাজিরিন, এই মাসালা হচ্ছে, কেউ যদি ভেঙে ভেঙে রাখে অসুবিধা নাই, একসঙ্গে রাখেন তাও অসুবিধা নাই, ভেঙে ভেঙে রাখাই উত্তম। আপনি এখন আসেন যে আমাদের দেশের কিছু মানুষ, বিশেষ করে মহিলাদের কিছু বাংতি রোজা থাকে। এখন অনেকেই বলে আগে কি বাংতি রোজা রাখবো, আবার অনেকেই মনে করেন যে এই রোজা বাংতি রোজা রাখলেই শাওয়ালের রোজার সওয়াব পাওয়া যাবে। না, বাংতি রোজা আপনি 11 মাসের মধ্যে যে কোনো মাসে আদায় করতে পারবেন। কিন্তু রাসূলের এই হাদিস শাওয়াল 6 মিন শাওয়াল, শাওয়ালের যে 6টা রোজা, এই 6 রোজার হাদিস যেভাবে এসেছে যে আপনি 6টা রোজা রাখলে দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন। কয় বছর? 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন। আপনি এই 6টা রোজা যখন রাখবেন, তাহলে বাংতি রোজাগুলো কি করবেন? আপনার যদি শরীর স্বাস্থ্যে কোলায়, আপনি এই মাসে রাখতে পারেন, নতুবা পরের মাসে রাখেন, নতুবা এর পরের মাসে রাখেন, কোনো অসুবিধা নেই। বাংতি রোজাগুলো যেগুলো আছে, অনেক অসুস্থতার কারণে পুরুষদের কমই হয়, মহিলাদের 3, 5, 7, 10 দিন পর্যন্ত অনেকের বাংতি রোজা রাখতে পারেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা শাওয়ালের এই 6টা রোজা রাখার চেষ্টা করব। রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি 6টা রোজা রাখলো, আল্লাহ পাক বিগত এক হাদিসে এসেছে 1 বছরের গুনাহ মাফ করেন, সাথে সাথে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করেন। খুশি হয়েছেন না মনে হয়? কতদিন রোজা রাখার সওয়াব? 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করেন। সম্মানিত হাজিরিন, শাওয়ালের আপনার যেমন আইয়ামে বিতের রোজা, আমরা প্রতি মাসের 13, 14, 15 তারিখ আপনি এই রোজাগুলো রাখতে পারেন। আইয়ামে বিতের রোজা শাওয়ালের ইবাদতের ভিতরে আপনি যেমন 13, 14, 15 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে এই 3 দিন রোজা রাখতেন, সাহাবীদেরকেও রাখার উপদেশ দিতেন। আপনিও ইচ্ছা করলে রাখতে পারেন। আমাদের দেশে এখন রোজা আমরা যেমন রাখি, উচ্চশিক্ষিতরাও বেশি রাখেন। তারা তাদের সওয়াবের নিয়তে হোক আর শরীর ঠিক রাখার কারণেই হোক, কারণ আমরা যা খাই খাদ্যে ভেজাল। এখন আপনার স্বাস্থ্যের জন্য ডাক্তাররা বলেন, ডাক্তারের কাছে গেলেই বলেন যে যত কম খাওয়া যায়, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। সপ্তাহে যদি আপনি রাসূলুল্লাহ সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন,
আপনি যদি এই সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করেন, রাসূলের সুন্নাহ আদায় হবে, সওয়াব তো পাবেন, পাশাপাশি আপনার শরীরে আমি আশা করি যে ডায়াবেটিসের মতো রোগ আসবে না, আপনি অসুস্থ খুব কম হবেন। কারণ রোজা এমন একটা বিষয় যে আমাদের যত রোগ আছে সব রোগের মূল কারণ হচ্ছে খাদ্য। খাবার দাবারে ভেজাল, খাবারের নিয়মতান্ত্রিকতা নেই, আমরা যেভাবে মন চায় সেভাবে খাই, যা মন চায় তাই খাই, ঠিক কিনা বলেন? আমরা যেভাবে মন চায় সেভাবেই খাই আর যা মন চায় তাই খাই। এই খাবার থেকেই রোগ বালাই আমাদের কাছে আসে। সম্মানিত হাজিরিন, আপনি এই শাওয়ালের 6 রোজার পর আইয়ামে বিতের রোজা রাখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে রমজানের কাজা রোজার যে বিষয় বললাম, এটা কাজা রোজাগুলা শাওয়ালের পরেও রাখতে পারবেন যদি রাখেন কাজা রোজাগুলা। আর যদি শাওয়ালের 6টা রোজা বাদ দিয়ে দেন কাজা রাখতে গিয়ে, তাহলে তো আপনি শাওয়ালের এই 6 রোজার হাদিস যে রাসূল বলছেন এই সওয়াব থেকে বঞ্চিত হলেন। আর যদি কাজা রোজাগুলো যদি আপনি পরেও রাখেন কোনো অসুবিধা নাই। এই জন্য শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, এই আজকের এই বিষয় যেটা শাওয়াল, জিলকদ, জিলহজ, যাদেরকে আল্লাহ পাক নেশাব পরিমাণ মাল দিয়েছেন, মালের অধিকারী করেছেন। রমজানে আমরা সাদকাতুল ফিতর দিয়েছি, ফিতরা দিয়েছি না? ফিতরা দিয়েছি। যারা সম্পদের মালিক অনেকেই আপনার যাকাত আদায় করছেন রমজানে বেশি সওয়াবের আশায়। এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা হজের যে বিষয়, হজের প্রস্তুতির, হজের প্রিপারেশন, যাদেরকে আল্লাহ পাক মাল দিয়েছেন, এখন ইচ্ছা করলেই কেউ হুট করে হজে যেতে পারবে না, কারণ আগে ভাগেই নিবন্ধন করা লাগে, হজের কিছু কার্যক্রম আছে, এগুলো প্রস্তুতি নেওয়ার লাগে। যে রমজানের পরে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরেই হজের প্রস্তুতির ব্যাপারে যে আপনি যারা হজে যাবেন এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। হজের কিছু কার্যক্রম আছে যে শারীরিক পরিশ্রমের ব্যাপার আছে। হজের জন্য 2টা জিনিস আর্থিক, শারীরিক পরিশ্রম আর আর্থিক সক্ষমতা, এই 2টার সমন্বয়ে আপনি হজের বিষয়, হজ যারা যাবেন তারা প্রস্তুতি নিতে পারেন। সম্মানিত হাজিরিন, সবচেয়ে বিষয় যেটা শাওয়ালে আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে বিয়ে করেছেন, শাওয়াল মাসেই বাস করছেন। বিষয়টা হচ্ছে আপনার শাওয়াল মাসের যে বিষয় বিয়ে শাদীর ব্যাপার, শাওয়ালের আরেকটা সুন্নাহ হচ্ছে শাওয়াল মাসে বিয়ের একটা সুন্নাহ পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালে বিয়ে করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে। এই জন্য শাওয়ালের বিয়ের বিষয়টা যাদের উপযুক্ত মেয়ে আছে, যাদের উপযুক্ত ছেলে আছে, যারা বিয়ে করাবেন 2 মাস পরেও করাবেন, চেষ্টা করবেন শাওয়ালে বিয়ে দেওয়ার মেয়ের ছেলেকে বিবাহ করানো, এটা রাসূলের একটা সুন্নাহ। আর উপযুক্ত ছেলে মেয়ে থাকলে অবশ্যই বিয়ে করানো মা বাবার উপর সন্তানের যে হক আছে, এর মধ্যে একটা হক হচ্ছে উপযুক্ত বয়সে, প্রাপ্ত বয়স হইলে বিয়ে দিবেন, বিয়ে করাবেন। নতুবা সন্তান যে পাপাচারে লিপ্ত হবে, যদি কোনো পাপাচারে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে এর সম্পূর্ণ দায়ভার তার মা বাবা এড়াতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম রমজান চলে গেছে, আপনার ঘর আপনি নিজে পরিবর্তন হতে পারেন নাই, আপনাকে নিজেকে পরিবর্তন করতে পারেন নাই, আপনার ঘর পরিবর্তন করতে পারেন নাই। আপনি নিজেও বেনামাজি ছিলেন, এখনো বেনামাজি, আপনার ঘর বেনামাজি ছিল পরিবারের, আপনার সন্তানরা, আপনি নিজেও বেনামাজি। আপনি আগেও 2 নম্বরই করতেন, এখনো 2 নম্বরই করেন। আপনি আগেও মাপে কম দিতেন, এখনো কম দেন। আপনি আগেও ব্যবসায় ভেজাল মেশাতেন, খাদ্যে আপনি এখনো মেশান। যদি এই রকমই হয়, আমাদের মধ্যে এই শাওয়াল, এই রমজান চলে গেছে, এই শাওয়াল মাস এসেছে, রমজান আমাকে কোনো পরিবর্তন করতে পারে নাই।
আজকে আমি আপনি যদি মারা যাই, আপনি আমার তাওবা যে করলেন আবার তাওবা করতে পারবেন, কিন্তু রমজান আপনাকে কি দিল, রমজান থেকে আপনি কি নিলেন, কি শিখলেন, এটা তো আপনি কিচ্ছুই তো শিখেন নাই। রমজান থেকে আপনি কিচ্ছু নিতে পারেন নাই, কারণ এই রমজান এত কান্নাকাটি, এত দোয়া, এত ইফতার, এত সাহরি, এত তাহাজ্জুদ আপনি পড়েছেন। রাতের পর রাত্রে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কিন্তু রমজান তো আপনাকে পরিবর্তন করল না। তাহলে বোঝা গেল রাসূলের হাদিসের ভাষায় আমরা কপাল পোড়াদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমরা হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আর রাসূলের হাদিসের ভাষায় যদি আমি কপাল পোড়ার হতভাগা হয়ে যাই, তাহলে আমার চেয়ে দুর্ভাগা এই সমাজে আর কেউ আছে? বলবেন যে আজকে আমি গতকালকেও সিলেটে ছিলাম, গতকালকে গত রাতের আগের রাত্র আপনার কি হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই হবিগঞ্জ জেলার ভিতরে অনেক জায়গায় হয়েছে। কিন্তু একটা জিনিস দেখেন, এমন এক গজব আমাদের এই সমাজে হয়েছে, এটা আমাদের গুনার কারণে, যে 5 মাস, প্রায় 5 মাস না, 5 মাসের ভিতরে বৃষ্টি হইছে। বলেন বৃষ্টি কি হইছে? মাঝে মধ্যে 1-2 ফুটা এই সামান্য কুয়াশার মতো দেখেছি, কিন্তু বৃষ্টি হয় না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন সমাজে পাপাচার, অনাচার, অন্যায় বেড়ে যায়, তখন আল্লাহ পাক গজব দেন। আর একটা গজব হচ্ছে অনাবৃষ্টি, আবার অতিবৃষ্টি, দুইটাই গজব, ঠিক কিনা বলেন? অতিবৃষ্টিও গজব, অনাবৃষ্টিও গজব। তাহলে নিশ্চিত বলা যায় যে আমাদেরকে আল্লাহ পাক এই গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন। আল্লাহর কাছে আমরা মাপ চাই, মাপ যেন আল্লাহ করেন, কারণ এই গজব আমাদেরকে ধরে ফেলছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কোটি টাকা খরচ করে কনসার্ট হয়েছে না? হবিগঞ্জে এক স্কুলে হয়েছে না কনসার্ট একসাথে? এই যে এগুলা হচ্ছে গজব, এগুলা কি বলেন? এইগুলাই গজব। এই যে এইগুলার কারণে গজব নাজিল হয়, এইগুলোর কারণে কি নাজিল হয়? গজব। এইরকম না, আমাদের ব্যক্তিগত অনেকেরই অনেক পাপাচার আছে, যেটা আপনার পরিবারের কেউ জানে না, আপনি যার সাথে চলেন সে জানে না, এটাও গজবের কারণ, কিন্তু আপনি তো জানেন। হাজরিন, একটা কথা বলে বনি ইসরাইলের সময়ে বৃষ্টি হয় না। বৃষ্টি যখন হয় না, মুসা নবীর কাছে গেছেন যে আল্লাহর নবী মুসা, যে আপনি আল্লাহর কাছে বলুন দোয়া, কেন বৃষ্টি হয় না, বৃষ্টি কেন হয় না? আল্লাহ তাআলা কে মুসা যখন বললেন, আল্লাহ তাআলা বললেন, মুসা যাও অমুক তারিখে অমুক মাঠের মধ্যে গিয়ে বৃষ্টির জন্য দোয়া চাইবা, তখন বৃষ্টি হবে। সবাই যখন একত্রিত হলো, তখন আল্লাহ বলছেন দোয়া করলে পরে বৃষ্টি হবে। যখন দোয়া চাইলো সবাই, বৃষ্টি তো হয় না। তখন আবার জিজ্ঞেস করা হলো বৃষ্টি কেন হয় না? আল্লাহ বললেন যে এই তোমার কিসের মধ্যে, যারা এসেছে এই মাঠে, এর মধ্যে এমন এক পাপিষ্ঠ আছে, তাকে বাহির না করলে বৃষ্টি হবে না। এই জমায়েতের ভিতরে একজনের কারণে বৃষ্টি হয় না। যখন ঘোষণা করা হলো যে কে আছো, তুমি দয়া করে বেরিয়ে যাও, যদি বেরিয়ে না যাও এই গজবে আমরা সারকার হয়ে যাব, তোমার কারণে বৃষ্টি হয় না, এই হতভাগা কে আছো? হাজিরিন, ওই যুবক, ওই পাপিষ্ঠ পাপী আল্লাহর কাছে এমন ভাবে খালেস নিয়তে তাওবা করলো, কিছুক্ষণ পরে বৃষ্টি হলো, তারে বাইর করা লাগছে না, কিছুক্ষণ পরে এমনিই বৃষ্টি হয়েছে। তখন আবার জিজ্ঞেস করা হলো, মুসলমান বললেন যে একটু আগে তার উমরা ধরছে, কারণ এই বনি ইসরাইল বড় বেত্তুমিজ জাত আছিল, যে আপনি বললেন কেউ তো বের হইল না, তো বৃষ্টি কিভাবে হইল? তখন আল্লাহ বললেন, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করছিলাম তার কারণে আবার বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? যার কারণে বৃষ্টি বন্ধ করছিলাম তার কারণে কিভাবে? সে আল্লাহরে কইল, আল্লাহ
আমি যদি এখন এই হাউস থেকে, এই জনসভা থেকে, এই মজলিস থেকে যখন বের হয়ে যাই, আমাকে তো সবাই চিহ্নিত করে ফেলবে আমি সমাজের সবচেয়ে নাটা, আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে পাপী। ও আল্লাহ, তুমি আমার এই পাপকে প্রকাশ করে তোমার তো কোনো লাভ হবে না। সে এমন ভাবে তাওবা করলো, তাওবার মতো তাওবা, মাওলা রে তুমি আমাকে মাফ করো, আর জীবনে কোনোদিন কোনো পাপাচার করব না, করতাম না। আজকে তাওবা করলাম, অঙ্গীকার করলাম, নাকে খত দিলাম। যেভাবে আল্লাহকে বলা দরকার হয়, সেই মজলিস থেকে যখন বলল, আল্লাহ বৃষ্টি দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা যে সবে কদর খুঁজলাম, আমরা যে এত এত কিছু করলাম, যে আল্লাহ পাকের কাছে, যে আমরা কার কারণে, কিসের জন্য আল্লাহ পাক এই সমাজে বৃষ্টি যে বন্ধ রাখলেন। প্রত্যেকটা এলাকায়, সুনামগঞ্জে তারা ঈদের পরের দিন দুম বৃষ্টি, ঈদের আগে দুম বৃষ্টি। তাই গুনাহগার কি আমরা সবাই? না। তখন আল্লাহকে একদিন আপনার মুসা নবী একদিন প্রশ্ন করেন, আল্লাহ, যে আপনি যখন একজন দোষ করলে পরে কি করেন? আপনি সবাইকে আযাব দেন কেন? দোষ করছে কয়জন? একজন। একটা সমাজের একজন দোষ করার পরে আপনি সবাইকে কেন কি করেন? শাস্তি দেন। তখন মুসা নবীর পায়ে একটা পিপিলিকা কামড় দিছে। কি কামড় দিছে? একটা পিপিলিকা। তখন মুসা নবী গুসায় কামড় দিছে, তো পিঁপড়া, খালা পিঁপড়া যে মান যাইলে কামড় দিলে পরে একটু ব্যথা লাগে না? তখন টাইম কি করছেন? পিঁপড়ার গড়রে মিশাই লিছেন, মলাই লিছেন। তখন আল্লাহ কইলা, ও মুসা, তোমারে পিঁপড়া কি সব পিঁপড়ায় কামড় দিছে? বলে না। বলে কয়টা দিছে? বলে একটায়। বলে তুমি মারছো কয়টারে? তুমি তুই তার গড় ভেঙে ফেলাই দিছো, সবটারে তুমি সেই দিছো। পাল্লা গুসায় আমারও যখন সমাজের একজনে পাপ করে, এই জাতির উপরে একটা গুসা এসে যায়, আমি যখন গজব দেই সবাই একসাথে দোষ। সম্মানিত হাজিরিন, আমরার অবস্থা হয়েছে এরকম যে আমরা সবাই আবার মক্কার ইমামও না, মক্কার খাজুরও না, যে আমরা সবাই বালা, সবাই খারাপ না, কিন্তু গুনাহগার আমরা সবাই। গুনাহ কম বেশি আছে, কিন্তু পাপাচার বাড়ছে না কমছে? আমাদের সমাজে বাড়ছে না কমছে? বলেন। এই দেশে সিনেমা হল আগে বেশি আছিল না কম আছিল? আগে বেশি আছিল। সিনেমা হল বন্ধ হইতেছে, কিন্তু সিনেমা বন্ধ হইলে কি হইব? আমাদের প্রত্যেকের পকেটে এক একটা সিনেমা আছে। আছে না নাই? হাসেন কেন? আছে না নাই? সিনেমা হলের টিকিট কেটে গিয়ে আপনার সিনেমা দেখা লাগে না, কারণ সিনেমা তো দুই একটা করে প্রত্যেকের পকেটে আছে। কেউ পকেটে দুইটা তিনটাও থাকে। বিষয় হচ্ছে আপনার এটা না, শুধু আমাদের কল্পনাতে গুনাহ, আমাদের চিন্তাতে গুনাহ, আমাদের চেতনায় গুনাহ, আমরা কথার মধ্যে গুনাহ, হাঁটার মধ্যে গুনাহ, চলার মধ্যে গুনাহ। কারণ আমরা যখন চিন্তা করি নেগেটিভ চিন্তা, খারাপ চিন্তাটা করি, ভালো কোনো চিন্তা করতে পারি না। একটা মানুষ ভালো কাজ করলে এটারও আমরা খারাপ ভাবে দেখি, আরে অমুকের ভূতে এইটা করে লিতেছে, এটা কেমনে বেটা, সূর্য কিটা পশ্চিমে উঠছে না তা বলি না আমরা। একজন ভালো কাজ করার পরে একজন মসজিদে যদি নামাজে যায়, আপনি যদি রাস্তার পাশে তাকে টিটকারি দেন, একটা এক্সাম্পল স্বরূপ বলছি, যখন সে যদি এটা নেয় আর নামাজ চললো দিবেন, সে টিটকারি দেয়, যা আজকের থেকে নামাজ আইতাম না। হ্যাঁ বলো, তুই নামাজ আইলো না না, এখন আপনি যে কইছুন ইটারে বর কইরে নামাজ আইতো না, এখন এই গুনার বাদটা কেটাই নিব। সে যে নামাজে আইলো না, আপনার আবার আপনার কথাই যদি সে নামাজে আইতো, আপনি সব পাইলেন না। আপনার কথার কারণে সে যে মসজিদ ছাড়ছে, এই জন্য আপনিও গুনাহগার হবেন। সম্মানিত হাজিরিন, আমি আমার যুবকদেরকে বলবো যে রাস্তায় ডিজে বাজিয়ে কোনো ঈদ উদযাপন করা, এটা কি আমাদের সংস্কৃতি? এটা কি আমাদের সংস্কৃতি? বলেন। যে রাস্তায় যে বের হয়, এই রাস্তাঘাটে আমি নিজেও মোটরসাইকেল চালাই, অনেকেই মোটরসাইকেল চালান, অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না। অ্যাক্সিডেন্ট আমার এক ছোট ভাই একদিন একটা উপদেশ দিছে যে ভাই গাড়ি চালায় না, গাড়ি চালানোর সময় আপনারে মনে রাখতে হইব দুনিয়ার সব টাকা না, খালি আপনি একলা চোখে দেখুন। দুনিয়ার সব খানা খালি আপনি দেখুন। কইলে মিটে গেলে গাড়ি চালাইলে বুঝুন না,
দেখবেন আমরা রাস্তার যখন যানজট হয়, জাম লাগে, কেন লাগে বলেন তো? আমরা তো মোটামুটি শহরে চলাফেরা করি, যখন একটা গাড়ি একটু ওভারটেক কইরা অন্য রোডে গিয়া যেদিকে গাড়ি পাস হইতো, আপনি যখন যাওয়ার সময় তার পাস হওয়ার গাড়িগুলাকে বন্ধ করবেন, তখন আপনি এইদিকে যেতে পারতো না, এইদিকেও ওই যানজট সৃষ্টি হয়। আর অ্যাক্সিডেন্ট হয় বেশি ওভারটেকিং এর সময়, ঠিক কিনা বলেন? আপনি বাস্কেটটা আগে যেতে আগে ওপর দিক থেকে গাড়ি আইতেছে, আপনি দেখছেন না, অ্যাক্সিডেন্ট হইতে পারে। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কিন্তু আমরা যারা গাড়ি চালাই আমরা সব সময় এমনি আল্লাহকে বলি যে আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইও, বলি না? গাড়ি যারা চালাই বা হইছে যে আমাদের চলাফেরা, হঠাৎ করে দেখবেন এসে, ওই দিন দেখলাম যে একটা লোক আপনার কেশের গাড়ি, এই যে আরে কোয়াইর আছে না, কোয়াইরের রস বেছে লোকটা, সে কোয়াইরের গাড়ি নিয়ে যাইতেছে। আচ্ছা বলেন, কোয়াইরের গাড়ি নিয়ে সে রাস্তার বাম দিকে যাইতেছে, পিছন থেকে এক গাড়ি তার ধাক্কা মাইরে সে গাড়ির তলে পড়ছে। ভিডিওতে দেখলাম, বাচ্চা কিনা জানি না। আচ্ছা, সে কি গাড়ি চালায়? সে তো ওইটা নিয়ে ব্যবসা করে, এই গাড়িটা আড়াই নিয়ে যাইতেছে। এই যে একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। কিন্তু আমরা যারা, বিশেষ করে আমি যুবকদেরকে বলবো যারা বাইক চালান, যে খুব একটু বিশেষ করে একটু হিসেব করে চালাবেন। রাস্তাঘাটে অনেক সময় বাচ্চা দৌড় মারে, বাচ্চারা দৌড় মারে না, অ্যাক্সিডেন্টটা বেশি হয় এই জায়গা। বাচ্চা যে দৌড় দেয়, হে নিজেও জানে না এখানে অ্যাক্সিডেন্ট হইল। আমি তো বুঝি রাস্তাঘাট পার হওয়ার সময় একটু চাই, আপনি রাস্তাঘাট পার হওয়ার সময় যখন এদিকে দিয়ে চাই, এরপরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর বাচ্চা তো বুঝেই না আমি এমনি গেলে যে গাড়ির তলে পড়বো। আমি সকালে মক্তব ছুটি দেওয়ার সময় এখানে ডর করে, অনেক সময় মুরব্বীরা ইয়া দু একজন দাঁড়াই কেন, আমি নিজেও ছুটি দেওয়ার সময় দাঁড়াই, কারণ গাড়ি চলে, কোন সময় বাচ্চা দৌড় মারে। কারণ শুরুতায় এক দৌড় হামায় আর এক দৌড় বাইর হয়। ততদিন আসিলি কেন আর ওজুখানা আরো বেশি দৌড় আছে। যাই হোক, আল্লাহ পাক আমরা হেফাজত করতা। বিশেষ করে আগামী রবিবার নিউ ফিল্ডে বৃষ্টির জন্য দোয়া হবে, বৃষ্টির জন্য সকাল 10টায় দোয়া হবে। যাদের পক্ষে সম্ভব এই দোয়াতে আপনারা অংশগ্রহণ করবেন। সম্মানিত হাজিরিন, আর আল্লাহর কাছে প্রত্যেকের গুনার জন্য চাইতাম। আমি যে শেষ কথা, যেটা রমজান গেছে, আমাদের মধ্যে যদি একটু পরিবর্তন না হয়, আমার কথা, আমার কাজ, আমার চলা, আমার ফিরার মধ্যে যদি একটু পরিমাণ কিঞ্চিত পরিবর্তন না হয়, তাইলে রমজান থেকে আমরা কিচ্ছু পাইছি না। রমজান আমার কিচ্ছু দিছে না, রমজান থেকে আমি কিচ্ছু নিছি না। তাইলে কিচ্ছু পাইছি না, কিচ্ছু দিছে না, কিচ্ছু নিছি না, যদি এইরকম হয়, তাইলে জীবনে যত রমজান পাইলাম এটা তো বাদ দিলাম। এই রমজান আমার কি দিল? এই রমজান থেকে আমি কি নিলাম? এই রমজান থেকে আমি কি পাইলাম? এটা মাথাত নিয়ে আমাদেরকে একটু চলাফেরা করা দরকার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সবাই করে আমিন। ওয়া আখির দাওয়া।